আজকে ভাই কথা বলবো আমরা অ্যাপোস্টিল নিয়ে। যদিও এটা খুব ভালো একটা সুখবর ছিল কারণ কাগজপত্র অনেক বিভ্রাট কমে যেত আমাদের অ্যাপোস্টিলের কারণে। কিন্তু যেটা হচ্ছে যেহেতু একটা নতুন জিনিস এসেছে, এটাতে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। কারণ অনেকে আসলে বুঝতেই পারছে না এই অ্যাপোস্টিলের সুবিধাটা তারা কিভাবে নিবে। তো আপনি যদি পুরো প্রসেসিংটা একটু সুন্দর করে গুছিয়ে বলতেন। ইয়াকপোস্টিল হচ্ছে অ্যাকচুয়ালি এখানে দেখবেন একটা কনভেনশন আছে, এটাকে বলে আইয়া কনভেনশনে। জি। এ ইংলিশে যদি বলি AJA, হ্যাঁ কনভেনশন। এই কনভেনশনের আওতায় বাংলাদেশ তো অনেক পরেই ঢুকলো। হুম, হুম। ইন্ডিয়ার আগেই ছিল, আগে ছিল। পাকিস্তানের এর আগে থেকেই ছিল। তো এর সুবিধা যেটা হচ্ছে আপনি সময়টা বাঁচাতে পারেন, অনেকটা টাকাও বেঁচে যায় বলা যেতে পারে। আমি পূর্বের ব্যাপারটা খুলে বলি কিভাবে আসলে এই একটা ভিন দেশের ডকুমেন্ট ইতালিতে আপনি বৈধভাবে বৈধতা, বৈধভাবে না, বৈধতা আনতে পারেন সেটা বলছি। আমরা যদি ওই আগে যে সিস্টেম আমরা করতাম ওইটা এবং নতুন সিস্টেম ২ টা বলে এক্সাক্টলি, আমি সুন্দরভাবে বলি সেটা। অ্যাকচুয়ালি ভিন দেশ থেকে ইতালিতে কোনো ডকুমেন্ট ঢুকলে ওই দেশের কনসুলেট হয়ে এবং ইতালিতে লিগালাইজ করে, মানে প্রেফেক্টুরা থেকে লিগালাইজ করে বৈধ হতে পারে। অথবা ওই দেশে, যেমন আমরা বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে আমরা বাংলাদেশি ডকুমেন্টটা মিনিস্ট্রি করার মাধ্যমে, এরপরে আমরা ভিএফএস, যেহেতু আমরা সবাই জানি ভিএফএস এ জমা দিলে তারা ট্রান্সলেট এবং লিগালাইজ করার মাধ্যমে সেই ডকুমেন্টটা ইতালিতে বৈধতা পেতে পারে। ওকে, তো এইটার প্রক্রিয়া ছিল এক সময় অনেক বেশি লুঙ্গ, অনেক বেশি সময় লাগতো। কোনো কোনো ক্ষেত্রে 4 মাস, 5 মাস, 6 মাস অনেকের লেগে যেত। তো এইটা ওই প্রবলেমটি হচ্ছে যাদের যেসব দেশের অ্যাপোস্টিলটার অনুমতি ছিল না, মানে আয়া কনভেনশনের আওতায় যারা ছিল না, তাদের এই এই কি বলে এই প্রবলেমটা তাদের ফেস করতে হতো। কিন্তু এখন আমরা কিন্তু আসলে ফরচুনেট কান্ট্রিদের মধ্যে পড়ে গিয়েছি যে আমরা এখন দ্রুততার সাথে কাজগুলো করতে পারছি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি যেটা করবে, ওই বাংলাদেশের ডকুমেন্টগুলোকে, বাংলা ডকুমেন্টগুলোকে অ্যাপোস্টিল করে দিবে। আচ্ছা, আচ্ছা। ওকে, যে অনলাইন থাকবে। অনলাইন থাকবে এবং সরাসরি ডকুমেন্টটা ইতালিয়ান যে কোনো অথরিটি দেখলেই অ্যাপ্রুভ করে দিবে। ওকে। কিন্তু যেহেতু ল্যাঙ্গুয়েজের একটা ডিফিকাল্টিস রাইট। এবং ততক্ষণ পর্যন্ত ইতালির কোনো একটা অথরাইজড অফিস থেকেও সেটার কোনো সিল, মানে আই মিন লেগালাইজ হয়নি বলে ওটা যেটা করতে হয়, ওটা নিয়ে আসতে হয় বাংলাদেশ থেকে এখানে। আমার তো মানে এখানে কিওর করতে অনলাইনে দেখা যাচ্ছে দাতিগুলো, কিন্তু ওইটা আবার ইতালিতে অ্যাপ্রুভ হওয়ার ব্যাপার আছে। ব্যাপার আছে, এক্স্যাক্টলি। আনার পরে এখানে আপনার এমবাসি যেটা, আমাদের এমবাসি থেকে ওইটা ট্রান্সলেশন কপিটা করতে হবে। তারপরে আপনি চাইলে প্রেফেক্টুরা থেকে এটা লিগালাইজ করতে পারেন। তাহলে এটা একটা ধাপ। আরেকটা ধাপ আছে, বাংলাদেশ থেকে ওই যে আপনার অ্যাপোস্টিল করা কপিটা সরাসরি চলে আসতে পারে আপনার হাতে। এরপর আপনি চাইলে ট্রাইব্যুনালে গিয়ে ওকে ট্রাদুজিওনে জুরাতা করতে পারেন। এটা কিন্তু অনেকে জানতো না। ওকে, তার মানে কি দুইটা উপায়ে আপনি বাংলাদেশ থেকে অ্যাপোস্টিল করা ডকুমেন্টকে কি করতে পারেন, ভ্যালিড করতে পারেন। একটা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপোস্টিল করে কনসুলেট থেকে প্রেফেক্টুরা, কাজ শেষ। আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপোস্টিল করে সরাসরি ডকুমেন্টগুলো এখানে এনে ট্রাইব্যুনালে ওকে ট্রাদুজিওনে জুরাতা করা। ওকে, এইভাবে সুবিধা যেটা হচ্ছে, কেন আমরা আলোচনা করছি, আসলে আলোচনা করছি এই কারণে, কারণ বাংলাদেশে যদি আপনি অ্যাপোস্টিল মিনিস্ট্রি করার পরে আপনার দেখবেন ট্রান্সলেট করার জন্য 3 মাস, 4 মাস, 5 মাস ওয়েট করতে হয়। ডকুমেন্টের স্ক্যাডেন্সেই চলে আসে। চলে যায়, সুন্দর কথা বলছেন। এরপরে আপনার লিগালাইজ করতেও অনেকটা সময় চলে যায়, প্লাস টাকা খরচটা বেশি হয়। ওকে, এখানে কি হচ্ছে, আপনার বাংলাদেশ থেকে যে ডকুমেন্ট আজকে আসে, কালকে যাচ্ছেন এমবাসিতে, পরশু যাচ্ছেন লিগালাইজ করতে, এক সপ্তাহে আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে অনেকটা সময় বেঁচে যাচ্ছে। এই জন্য যারা কিনা আমরা বাঙালি ভাইরা আছি তাদের জন্য এটা বলবো আন্তরিকভাবে এই ব্যাপারটা একটু খেয়াল করার জন্য, যে অ্যাপোস্টিল আসলে আমাদের জন্য একটা আশীর্বাদ। হয়তো অনেকে শুনেছি, বাট পুরনো অভ্যাস থেকে নিজেকে সরাতে এখনো পারছি না, যে না আগে যেভাবে কত ওভাবেই করি। কারণ আমরা অনেক সময় এভাবে বলি, কিন্তু চেনা রাস্তায় ঘুরলা ভালো। চেনা রাস্তায় আমরা ঘুরতে পছন্দ করি, কারণ যাতে করে রিস্ক না হয়, ভুল না করি। সো এটা আপনার চেনা রাস্তা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আশা করছি। যে বা যারা এই কাজটা করেছেন তারা আমার মনে হয় না কোনোদিনও আর ওই নতুন করে পুরাতন রাস্তা আপনারা হাঁটবেন। তো অবশ্যই অ্যাপোস্টিল করেন, খরচটা কমে যাবে, তাড়াতাড়ি হবে, এখানে এসে বাকি কাজগুলো আপনারা করে নেবেন। তারপরেও যদি কারো কখনো কোনো বিষয়ে, এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য লাগে, আমরা সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।